আসসালামু আলাইকুম। রেসিপি বাই নাহার কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি সত্যি। তবে সর্দি কাশি একটু লেগে আছে আরকি, ঠান্ডা লাগছে। এই যে দেখেন আমাদের ডঙ্গি। এটা হচ্ছে আমার ভাগ্নিঘরের নাতিন। ওর নাম হচ্ছে মুস্কান। তা আমার ননাসেরা এসছে ১৪ তারিখে। তো তারা বের হয়ে গেছে সকালবেলা। দুপুরবেলা আমি আবার রান্নাবান্না শেষ করে আমি একটা সংস্থার সাথে জড়িত আছি। আলো সমবায় সমিতির যে একটা সংস্থা, ওই নামের সংস্থার সাথে আমি জড়িত। তো আমি কখনোই জানতাম না আমি মেলাতে স্টল দিব বা কিছু। তো যখন আমি অফিসে গেছি তখন ওই ভাইটা বলতেছে যে, "আপনি একটা যেহেতু পেজের কাজ করেন, আপনি স্টল দেন, আমাদের সাথে আপনি থাকবেন। আপনি যেগুলা জানেন এগুলা উঠাবেন।" তারপরে আমার সাথে ছিল আমার আন্টি, যাকে বোরকা পরা দেখছেন। তো রুমি আন্টিরাও বলছে যে, "আপনিও তো বিজনেস করেন, আপনি আপনার জামাকাপড়গুলা নিয়ে আমাদের সাথে উঠাইবেন।" তো তখন আমরা কি করলাম, দুজনে স্বপ্নে চলে গেলাম। গিয়ে আমার যেসব আয়োজন করব এগুলা কেনাকাটা করলাম। করে আমি বাসায় আসছি। আসতে আমার প্রায় এশার নামাজের পর হয়ে গেছে। তো বাসায় আসার পরে যখন আমার নিহামণিকে বলছি, তো আমার নিহামণি আবার আমার সাথে এগুলা হাতে হাত লাগাইতেছে, কাজ করতেছে। তো এক রাতের প্রস্তুতি, এত পিঠা বানানো, এত কিছু করা সবকিছু সম্ভব না। তারপরও আমার ২ টা ভাগিনা বউ, তারপর আমার মেয়ে, সবাই মিলে আমাকে সহযোগিতা করছে বিধায় আমি অনেক কিছুই বানাইতে পারলাম আরকি। তো এই তো রাত্রে আবার এই তো আমাদের নোয়াখালীর বিখ্যাত পান্তুয়া পিঠা বানায় রাখলাম। তারপরে নারকেল পিঠা বানায় রাখলাম। সিঙ্গারা, চিকেন মোমো বানিয়েছি। সারা রাত্রে আমি কাজ করেছি, আমি আর আমার মেয়ে। তো কাজ করতে করতে রাত্রে ৪টা হইছে। তখন একটু ফিট একটু বিছনার সাথে বাজাইলাম আরকি। সারারাত পিঠা বানিয়ে রাত্রে শুইতে গেছি। তাও ১ ঘন্টা ঘুমালাম। ১ ঘন্টা পরে সকালে ফজর নামাজের সময় উঠে নামাজটা পড়ে পিঠা সবগুলা ভাজা শুরু করলাম। রাত্রে বানিয়ে রেখেছি, সকালে উঠে ভাজি করলাম। তো ভাজি-টাজি করার পরে আবার ৮টা বাজে আমরা স্টলে পৌঁছইতে হবে। তো আমার ভাগিনা এসছে, আমার স্বামী, সন্তান এদেরকে নিয়ে আমি বের হয়ে গেলাম। তো আবার সকালবেলা উঠে পাটিসাপটা পিঠাগুলো বানায় নিলাম আরকি। তো যাওয়ার সময় তো দেখি সবাই শহীদ মিনারে ফুল দিতে দাঁড়িয়ে আছে। কেউ শ্রদ্ধা জানিয়ে ফিরে আসতেছে, আবার কেউ শ্রদ্ধা জানাতে যাচ্ছে। তো আমাদের স্টল হচ্ছে, মেলা হচ্ছে আপনার শিল্পকলা একাডেমিতে। তো আমার এই স্টলের নাম হচ্ছে স্বপ্নপূরণ সমাজ সংস্থা। এই সংস্থার একটা আপুর সাথে আমি একসাথে স্টল দিলাম আরকি। তো উনি অর্ধেকে ব্যবহার করলেন, আমি অর্ধেকে, এই আরকি। উনি নিচে মাটির জিনিসপত্র উঠাইছে, আমি পিঠে খাওয়ার আয়োজন। এটা হচ্ছে আমাদের আলো সমবায় সমিতির অফিস। আমি এই অফিসের সাথে যুক্ত আছি। তো আমার আন্টি এটার সাথে যুক্ত আছে। আমরা উনার কারণে এই স্টলগুলো দিতে পারছি। তো উনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ উনি যদি না বলতো, আমাদেরকে সুযোগটা না দিত, হয়তো আমরা এই পরিস্থিতিটা পেতাম না। তো যাই হোক, এখনো সবাই আসতেছে, সবাই স্টলগুলো সাজাতেছে, সবার স্টল সবাই গোছাতেছে, এরকম আরকি। তো আমি আবার একটু আমার স্টলের পিঠা-পুঠা এগুলো একটু গোছগাছ করে আবার সবাইকে দেখতে গেলাম। তা তখন স্টলের মানুষজন আসছে, এখনো এ অতিথিরা এখনো আসে নাই। তো যাই হোক, একটু ভিডিও করে নিলাম আরকি, ব্যস্ততা পরে আর পারব না। তো আমি পাটিসাপটা পিঠা, সিঙ্গারা, এই তো নোয়াখালীর বিখ্যাত পান্তুয়া পিঠা, চিকেন মোমো, নারকেলের পিঠা, বিকেলবেলা উঠাইছি বাফা পিঠা, তারপরে আপনার ফুলঝুরি পিঠা, এইগুলা উঠাইলাম আরকি। এক রাতের প্রস্তুতিতে আমি যা পারছি তাই উঠাইছি। এটা অনেক টাফ ব্যাপার। আমি যদি আগে জানতাম যে আমি এই স্টলটা দিব মেলার মধ্যে, তাহলে আমি আরও অনেকটা প্রস্তুতি নিতে পারতাম। তারপরে আলহামদুলিল্লাহ সবকিছু জিনিস আমি একা হাতে তৈরি করে সারা রাত্রে ঘুম মেরে তারপরে সারাদিন স্টলের কাজ করা অনেক টাফ ব্যাপার। যাই হোক, জীবনের ১ম এই অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স আলহামদুলিল্লাহ ভালোই ছিল। কখনো ভাবিনি আমি এরকম একটা প্ল্যাটফর্ম পাবো বা সুযোগ পাবো, বা আমি যেই কোনো কাজ করি আমার বাবাকে আমি পাশে পাই। এইবার আমার এই স্টলের পিছনে আমার স্বামী, সন্তান, ভাগিনা, ভাগ্নি, আমার ছেলে, মেয়ে সবাইকে পাশে পাইছি। এমনকি আমার তালতো ভাইও আমাদের স্টলে সারাক্ষণ
সারাক্ষণ বসা ছিল। উনি আবার দুষ্টামি করে বলতেছে রহিম ভাই যে আমি পাহারা দিতেছি ওদেরকে, এরকম আর কি। তো যাই হোক সবাই অনেক সাপোর্ট করছে। আমি ভাবছিলাম হয়তো কেউ আমাকে সাপোর্ট করবে না, হয়তো আমি পারবো না। যাই হোক আলহামদুলিল্লাহ সবাই সাপোর্টে আমি এগিয়ে যেতে চাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও। এই আঙ্কেলটা আমার বিগ কাস্টমার ছিল। উনি একদম আমি যতগুলো আইটেম উঠাইছি সবগুলো আইটেম থেকে উনি মানে বাড়িতে নিছে। সব আইটেম উনি পার্সেল করে নিয়ে গেছে। তো এই আঙ্কেল অনেক ভালো ছিল। যাই হোক এরকম আরও কয়েকটা যদি কাস্টমার পাইতাম ব্যবসা আরও ভালোই হইতো। তারপরও আলহামদুলিল্লাহ অনেক ভালোই হইছে এক রাতের প্রস্তুতি হিসাবে। আমি সবসময় বিপদে আপদে সুখে দুঃখে যেই কোনো কাজে আমি আমার বাবাকে সাথে নিয়ে দৌড়াই। তো যাই হোক চিন্তা করলাম সেদিন আমার বাবাও আমার পাশে পুরাই থাকবে। তারপরে আলহামদুলিল্লাহ স্টলের শুরুতে বাবা ছিল, গেছে, সারাদিন না থাকতে পারলো। কিন্তু আমি যেটা আশা করি নাই সেটাই আমার মানে হইছে। তো আমি সব কিছুতে তো বাবাকে সাথে নিয়ে দৌড়াই। আমার স্বামী মানে কি খুব কমে সময় দিতে পারে দোকানের ব্যস্ততার জন্য, ও আমার পাশে খুব কমে থাকে। তারপরও ও আমাকে টাকা দিয়ে সাপোর্ট করে। আমি হয়তো সব কিছুতে দৌড়াই আলহামদুলিল্লাহ সেজন্য। তারপর ওইদিন কিন্তু সে সকালবেলা একদম সেও ঘুম গেছে মাত্র হয়তো ১ থেকে ২ ঘন্টা। তারপর ৮টা বাজে উঠে আমার সাথে স্টলে ছিল একদম দিনের ১টা পর্যন্ত। মানে দোকানে যাওয়ার আগ পর্যন্ত সে আমার পাশেই ছিল। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় সাপোর্ট। দুনিয়ার কে কী বলল, কে কী করল সেটা আমার জানার বিষয় নয়। আমার স্বামী যে আমার পাশে ছিল বা আমার আত্মীয়স্বজন সবাই পাশে ছিল, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তো আলহামদুলিল্লাহ এভাবে সাপোর্ট থাকলে আগামীতেও আমি এগিয়ে যেতে পারবো। তো আমার এই বিজনেসটা আমি শুরু করলাম। যাদের কোনো নোয়াখালীর ঐতিহ্যবাহী পিঠা লাগবে বা ইয়ে করবে তারা আমার পেজে ইনবক্স করতে পারেন বা লাইক কমেন্ট করে পাশে থাকতে পারেন, সহযোগিতা করতে পারেন। তো আলহামদুলিল্লাহ সবাই সাপোর্টে আমি এগিয়ে যেতে চাই। তোরা যারা এতক্ষণ আমার ভিডিও দেখেছেন বা ধৈর্য ধরে শুনেছেন কথাগুলো, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পিঠাগুলো খেয়ে বলছেন অনেক মজা হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা খেয়ে ভালো লাগছে তারা আবার বাসার জন্য পার্সেলও নিয়ে গেছে। মানে সবাই বলতেছে আলহামদুলিল্লাহ আপনার পিঠাগুলো অনেক মজা হয়েছে, অনেক ভালো হয়েছে। তো এই আর কি। তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সামনে বিজনেসটা আরও বড় করে করতে পারি সবার সহযোগিতায়। কারণ একা কোনো কাজ করা সম্ভব না, সবাই মিলে সহযোগিতা করলে তখন ওই কাজটা আপনার জন্য সহজ হয়ে যায়। তো আমিও সবার সহযোগিতা কাম্য করি, এই আর কি। তো এই তো আমার মেয়ে যাওয়ার পর স্টলে সব কিছু আবার ঘুরে ঘুরে একটু দেখতেছে, ভিডিও করতেছে। আমরা সবাই সকালবেলা গেছি একসাথে, দুপুরবেলা আমি আবার বাসায় চলে এসেছি। কিছু পিঠা আবার বাসা থেকে তৈরি করে নিয়েছি। যাওয়ার সময় নিহামণিকেও নিয়ে গেছি। তো নিহামণি যাওয়ার পর আবার সব কিছু নতুন করে একটু ভিডিও করলো আর কি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।